আসসালামু আলাইকুম দর্শক, আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা নারী ও পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্য সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মিক নম্বর 1 রয়েছে পদের নাম, বেতন স্কেল ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো কর্মিক নম্বর 1 রয়েছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল থাকবে 10,200 টাকা থেকে 24,680 টাকা, যার পদ সংখ্যা রয়েছে একটি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত স্বাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে কর্মিক নম্বর 2 রয়েছে মেকানিক গ্রেড বি, যার বেতন স্কেল থাকবে 9,700 টাকা থেকে 23,490 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 19টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমেটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিং মেশিন সব সংযুক্ত ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবেন। এখানে কর্মিক নম্বর 3 রয়েছে গাড়ি চালক, যার বেতন স্কেল থাকবে 9,700 টাকা থেকে 23,490 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 333টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাইবেন। এখানে কর্মিক নম্বর 4 রয়েছে গাড়ি চালক, যার বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা রয়েছে 73টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মিক নম্বর 5 রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 4টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এখানে কর্মিক নম্বর 6 রয়েছে হিসাব সহকারী, যার বেতন স্কেল থাকবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা রয়েছে 5টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মী নম্বর 7 রয়েছে টাইম কিপার, যার বেতন স্কেল থাকবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যার পদ সংখ্যা রয়েছে একটি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কর্মী নম্বর 8 রয়েছে ইনডেন্ট সহকারী, যার বেতন স্কেল থাকবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 2টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মিক নম্বর 9 রয়েছে জব সহকারী, যার বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা রয়েছে একটি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মিক নম্বর 10 রয়েছে স্টোরম্যান, যার বেতন স্কেল থাকবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা রয়েছে একটি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মিক নম্বর 11 রয়েছে লেজার সহকারী,
যার বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা রয়েছে 3টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে কর্মী নম্বর 12তে রয়েছে স্পিড বোট চালক, যার বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 10টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্পিড বোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মী নম্বর 3-এ রয়েছে মেকানিক গ্রেড ডি, যার বেতন স্কেল রয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা রয়েছে 16টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমেটিক মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারিং এবং ওয়েল্ডিং বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মী নম্বর 14তে রয়েছে ডেসপাচ রাইটার, যার বেতন গ্রেড থাকবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা রয়েছে 11টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে কর্মী নম্বর 15তে রয়েছে অফিস সহায়ক, যার বেতন স্কেল থাকবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা রয়েছে 5টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মী নম্বর 16তে রয়েছে ক্লিনার বা হেল্পার, যার বেতন স্কেল থাকবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 29টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ হলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মী নম্বর 17তে রয়েছে নিরাপত্তা প্রহরী, যার বেতন গ্রেড থাকবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 16টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তো এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তী এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থীর বয়স 20 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা থাকবে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন বিধি কার্যকর হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না। এখানে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। এখানে প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত সনদসমূহের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা: অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র। বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। এবং এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম সত্যের সাথে গরমিল, অসামঞ্জস্যপূর্ণ পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা
অসুদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। অনলাইনে প্রণীত যে সকল প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা http://dgt.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের বয়সসীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে। অনলাইনে জমাদানের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা ঘটিকার মধ্যে সবাই পরীক্ষা ফি জমা দিতে হবে। এখানে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 12 নং কর্মীকের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য 200 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা এবং 13 থেকে 17 নম্বর কর্মীকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা মোট 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করেও সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত করা হবে না। তো এই ছিল আজকের সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।